হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে নমস্কার। আমি চলে এসেছি অমৃতা ফ্রম অমৃতাস ওয়ার্ল্ড থেকে। আজকে দেখাবো একটা বিয়েবাড়ির সাজ, বাঙালি বিয়েবাড়ির সাজ। তো চলো দেখে নাও। ফার্স্টে আমি কিন্তু সিটিএম করে নিয়েছি। সিটিএমটা আমি শর্টসে দিয়ে দিয়েছি কীভাবে করেছি, তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। এরপর আমি ফুল ফেসে যেহেতু এখন গরমকাল, তাই বেশিরভাগ ওয়াটার বেস জিনিসই ইউজ করবো। প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। এরপর ফুল ফেসে আমি একটা ডার্ক কালারের বেস নিয়ে কনসিল করে নিচ্ছি। আর আমার সমস্ত ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে আমি একটু ডিটেলসে ভিডিও দেওয়া পছন্দ করি। তো যাই হোক, আমি টপিকে ফিরে আসি। বিয়েবাড়ি তো এখন সিজন চলছে, এখন পরপর আমি গেট রেডি উইথ মি বিয়েবাড়ির লুকই দেবো। তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা কোন টাইপের লুক আরও দেখতে চাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। সো কনসিলারটা অ্যাপ্লাই করার পর আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আজকে আই মেকআপ দিয়ে শুরু করব। যেহেতু বিয়ে বাড়ি, তাই জন্য আই মেকআপটা একটু গর্জিয়াস করব। আর আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু মানে একটু ইমোশনাল ব্যাপার স্যাপার আছে। এটা আমার মায়ের শাড়ি। তো মায়ের শাড়ি পরলে নিজেকে একটু বেশ ভালো লাগে। সেই মা যে গন্ধটা এই শাড়িটার মধ্যে কিন্তু আছে। এনিওয়েজ, তো চলো আমি আইব্রোসটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর কিন্তু ভালো করে ব্লেন্ড করছি। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আর বেসটাকে সেট করার জন্য অবশ্যই করে পাউডার অ্যাপ্লাই করতে হবে। আমি বিউটি গ্লেজডের 3টে আইশ্যাডো প্যালেট কিনেছি। এটা 3টেই একসাথে সেট। তো এর মধ্যে একটা আমি আজকে ওপেন করব। তো চলো দেখা যাক কোনটা ওপেন করি। আর ওপেন করার পর কালারগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওয়াও, জাস্ট আমি এই শাড়িটা ওপেন করার পর ভেবেছি এই শাড়িটার সাথেই মনে হয় এই প্যালেটটা বানানো হয়েছে। মানে যা আই মেকআপ আমি ভেবেছিলাম যে শেড দিয়ে করবো, সম্পূর্ণটাই আর কি এই প্যালেটটায় ভর্তি। তো ফার্স্টে আমি একটা ইয়েলো শেড নিয়ে নিচ্ছি। ইয়েলো শেড দিয়ে ভালো করে ক্রিজ এরিয়াটা করে দেন একটা ব্রাউন কালার নিয়ে আর একটুখানি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। তারপরে যেটা করব, আমি আজকে একটু ফুল কাট ক্রিজ আই মেকআপ করেছি। তো ক্রিজটাকে ভালো করে একটা বেস দিয়ে সুন্দর করে কাট করে নেব। তো কাট কীভাবে করি তোমরা প্রসেসটা দেখো। হাফ কাট ক্রিজে দেখিয়েছি তোমাদের যে ক্রিজটাকে হাফ কাট করতে হবে, কিন্তু ফুল কাট ক্রিজে কিন্তু ফুল ক্রিজটাকেই কাট করতে হবে। ক্রিজটা পুরো কাট হয়ে গেলে দেন আমি একটা ইয়েলো কালার নিয়ে নিলাম। আবার নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর একদম আউটারে আমার শাড়ির কালারের একটা কালার দিয়ে ড্যাপ করে অ্যাপ্লাই করছি। ড্যাপ করে অ্যাপ্লাই না করলে কিন্তু বসবে না জিনিসটা। ইনার কর্নারটা ইয়েলো কালার নিয়ে ভালো করে ড্যাপ করে ব্লেন্ড করে দিচ্ছি একদম গ্রিনটার সাথে, যাতে সুন্দর লাগে, আই মেকআপটা দেখতে ফ্ললেস লাগে। সো দেখতেই পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি। এরপর একটা সেম প্যালেট থেকে গ্রিন কালারের পেস্ট গ্লিটার নিয়ে আমি মিডিলের পার্টটা দিয়ে দিচ্ছি। ফাইনাল রেজাল্টটা তোমরা দেখবে কেমন আসে। এরপর আমি একটা ব্ল্যাক কালার নিলাম, নিয়ে আউটারটায় গ্রিনের ওপর দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। আর ইনার কর্নারটা ইয়েলো কালার দিয়ে আরেকবার ড্যাপ করে অ্যাপ্লাই করে নিয়ে রেড কালার দিয়ে ক্রিজটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার আই মেকআপটা একদম ফ্ললেস লাগে। তো নেক্সট রিপিট আরেকবার করছি। সেম ব্ল্যাক কালার নিলাম আউটারে, আর একটুখানি অরেঞ্জিশ টাইপের একটা শিমার কালার নিয়ে ইয়েলোর ওপরে দিয়ে দিচ্ছি। তো দেখো অলরেডি আমার কিন্তু লুকটা মানে আই লুকটা কমপ্লিট। এরপর আমি একটা লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করব। আইলাইনারটা আমি বেশি মোটা করে পরছি না, তোমরা চাইলে এটা নিজেদের পছন্দ মতো পরতে পারো। আমার মনে হয়েছে এই আই মেকআপটার সাথে এই লুকটার সাথে আইলাইনারটা একটু সরু করে পরলেই বেশি ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। এরপর সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্লু কালার নিয়ে লোয়ার লাইনটা করে নিচ্ছি ভালো করে। দেন আমি কিন্তু কাজল অ্যাপ্লাই করব। লোয়ার লাইনটা আগে ব্লু কালারের যে আইশ্যাডোটা নিয়েছি সেটা দিয়ে ভালো করে স্মাচ করে নিচ্ছি। এরপর আমি কাজল অ্যাপ্লাই করব। তো আমি তো এইভাবেই কাজল অ্যাপ্লাই করি, তোমরা জাস্ট একদিন করে দেখবে কত ইজি হয়ে যায় ব্যাপারটা। দেন দেখো আমার কিন্তু আই মেকআপ একদম ডান। আইশ্যাডো, লাইনার, কাজলের পরও কিন্তু কিছু টুকটাক কাজ থাকে যেটাতে আমাদের আই মেকআপটাকে আরও গর্জিয়াস করে তোলে। সেটা হলো আইব্রো বোন হাইলাইট। যে কোনো হাইলাইটার নিয়ে তোমরা আইব্রো বোনটা হাইলাইট করে নিতে পারো। এরপর ইনার কর্নারটা হাইলাইট করতে হবে। দেখো আমার আই মেকআপটা কিন্তু আস্তে আস্তে আরও গর্জিয়াস হচ্ছে।
আরও ফ্ললেস হচ্ছে। তারপরে আমি সেম একটা প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে আমার আইব্রোটা আমি বেশি মোটা করব না, আমার যেরকম আছে জাস্ট একটু শেপে করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের আইব্রো যার যেরকম ডেন্সিটি আছে সেই অনুযায়ী করতে পারো। দেন একদম ফার্স্টের পার্টটা একটু হালকা করে আমি ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ম্যাকের 45 শেডটা নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করছি অ্যাজ এ ফাউন্ডেশন। যেহেতু এখন গরমকাল, যে কোনো লিকুইড বা ওয়াটার বেসটাই প্রেফার করি আমি, তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলেও কিন্তু করতে পারো, যাদের বিশেষত অয়েলি স্কিন তারা তো অবশ্যই। তো ফুল ফেস ব্লেন্ড হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো, আমার ফেসটা পুরো ফ্ললেস লাগছে। আর ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। এরপর একটা ফেয়ার শেড নিয়ে আমি স্কিনটা হাইলাইট করে নিচ্ছি। স্কিন হাইলাইটের প্রসেস আমি একদম ইজিভাবে দেখাচ্ছি, আর যে যে জায়গাটুকু আমি অ্যাপ্লাই করেছি শুধু সেই জায়গাটুকু ব্লেন্ড হবে, ফুল ফেসে কিন্তু ব্লেন্ড একদমই হবে না। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর পরের স্টেপগুলো দেখতে থাকো। দেন পরের স্টেপ আমি পন্ডসের হোয়াইট গ্লো পাউডারটা অ্যাপ্লাই করছি। এটা কিন্তু হোয়াইট কালারের শেড হয়। সো ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার বেসটাকে সুন্দর করে সেট করার জন্য। বেস যদি সুন্দর করে না বসে তাহলে কিন্তু আমাদের মেকআপটা লং লাস্টিংও হয় না, প্লাস কেকিও লাগে। দেখো আমার আজকের বেসটা কতটা ফ্ললেস হয়েছে। তো আমি ফুল ফেসে পাউডারটা ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন সেম প্যালেট থেকেই, মানে আইশ্যাডো প্যালেট থেকে দুটো ব্রাউন কালার মিক্সড করে আমি ভালো করে কন্ট্রোলটা করে নিচ্ছি। কন্ট্রোলিংটা তোমরা দেখো কোথা থেকে করতে হয়। ফোরহেডটাও করে নিলাম তার সাথে সাথে, এবং নোজটাও করে নিলাম। আমি আজকে একটা পিচ কালারের ব্লাশ অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে কিন্তু লাইট পিঙ্ক কালারের ব্লাশটাও অ্যাপ্লাই করতে পারতে এই লুকটার সাথে। আর এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই লেন্স পরতে পারো, ল্যাশ পরতে পারো, সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে। আমি ল্যাশ পরাটা অতটা প্রেফার করি না, এর জন্য আমি ল্যাশ পরি না, বাট ইচ্ছা হলে পরে নিই। যাই হোক, তো এরপর হোজোর একটা হাইলাইটার নিয়ে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমি একদম মেকআপের শেষ পর্যায়ে চলে এসেছি। দেন কোন কোন জায়গায় হাইলাইটার অ্যাপ্লাই করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে এই লুকটা কেমন লাগলো তোমাদের, তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো। এরপর আমি ম্যাকের একটা কালার নিয়ে নিলাম। ম্যাকের খুব সম্ভবত তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ শেডটা। এরপর রেড কালারের লিকুইড একটা লিপস্টিক নিয়ে আরেকবার অ্যাপ্লাই করে নিলাম, আর স্ট্রেটনার দিয়ে হালকা চুলটা একটু ওয়েভি করে নিচ্ছি। দেন আমি ফুল লাগাবো সেরকমই আর কি চিন্তা ভাবনা ছিল। এরপর একদম শেষে যে কাজটা সেটা হলো মেকআপ সেটিং স্প্রে। তো চলো দেখে নাও আজকের ফুল লুকটা। আমার আজকের এই লুকটা কেমন লাগলো, গেট রেডি উইথ মি ফর বিয়েবাড়ি। সো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এটা কিন্তু সামারের একটা মেকআপ টিউটোরিয়াল দিলাম, যে তোমরা সামারে এখন তো অনেক বিয়েবাড়ি চলছে, অনুষ্ঠান বাড়ি চলছে, তোমরা যদি এরকম লুক করো মানে এই প্রসেসে, তাহলে কিন্তু একদম লং লাস্টিং করবে। তো চলো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই, লাভ ইউ অল।